আজকে দোকান থেকে সেই ভাত খেতে বসে পড়েছে, আর এইদিকে আমাদের দোকানের ছেলেটাও আমার সঙ্গে খেতে বসে পড়েছে। আজকে বাবা বাজার থেকে মাংস নিয়ে এসেছিল, আর মা এদিকে মাংসের সঙ্গে সঙ্গে একটা ভাজাও করেছিল। মাংস ভাতের সঙ্গে একটু ভাজা নিয়ে এক গাছ ভাত মুখে নিয়ে বুঝতে পারলাম সত্যি আজকে রান্নাটা খুবই ভালো হয়েছিল। পেট ভরে ভাত খাচ্ছিলাম, ভাবছিলাম আমাদের দোকানের ছেলেটার কেমন রান্না লেগেছে, তো একবার শুনেই নি কেমন হয়েছে আজকে। আর ওই আমাকে কোনো কিছু না বলে খেতে শুরু করে দিল। খাবার শেষ করতে না করতেই আমাদের বাড়িতে দিদি আর ভাগ্নি মিলে চলে। আর আমি ভাগ্নির সঙ্গে গল্প করতে করতে জানতে পারলাম যে ও নাকি দোকানই ফুরিয়েছে, কিন্তু ওর মনে সাহসটা দেখো, ওর বলে একটু লাগেনি। দুই কানে ফুরাইছি দেখি, ইদি বাবা দুই কানে ফুরাইছে, লাগেনি। এদিকে মা হুট করে সেজে গুজে সবাই মিলে আমার ঘরে চলে আসে। এসে মা বলছে নিচে যা, দোকানে কাজ আছে অনেক। দিদি আর মাদের কথা শুনে বুঝতে পারলাম সবাই মিলে বাজারে ঘুরতে যাচ্ছে, আর আমাকে এখন দোকানে যেতে হবে, কারণ দোকানে অনেক কাজ। মা দিদি ভাগ্নি সবাই মিলে বাজারে চলে গেল, আর এইদিকে আমি দোকানে চলে আসলাম। আর কাকুরা এইদিকে মিষ্টির কাজ অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছিল। কাকুদের কাছ থেকে জানতে পারলাম এর আগে নাকি একটা মিষ্টির কাজ হয়ে, সেই কাজটা কিরকম হলো সেটা দেখার জন্য আমি কারখানার দিকে চলে আসলাম। তো কারখানায় এসে দেখছি রসের মধ্যে মিষ্টিগুলো ফুটছে, তো মিষ্টিগুলোকে ভালোভাবে তুলে দেখতে চাইলাম, তো দেখছি 3টা মিষ্টি খুব ভালো করে। দেখতে না দেখতেই কাকু আমাকে ডাক দিল, এসে বলছে দেখে যায়। এদিকে আসার পরে দেখতে পাই আমার বাইকের খুবই বাজে অবস্থা। কাকুদেরকে যখন বলি এই অবস্থা আমার বাইকের কি করে, তখন কাকুরা বললো যে আমাদের বাড়ির ছোট ছাগলটা নাকি এরকম করে। আমাদের বাড়ির ছোট ছাগলটা আর খেলার জন্য কোনো জায়গা পায় না। যতবার বাইকটা আমি বাইরে নিয়ে এসে রাখবো ততবার আমাদের এই ছোট ছাগলটা উঠে আমার বাইকের অবস্থা করে।